একটা রকস্টার সে জন্মগত রকস্টার হয় না। আমি প্রথমে বিশ্বাস করিনি, কারণ অনেকেই শাকিব ভাইকে নিয়ে সিনেমা বানাতে চায়। আমাদের এই প্রজেক্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার জন্য আসমান রসু ভাই। আমরা গানগুলো সাজিয়েছি হচ্ছে গল্পের প্রয়োজনে। একটা রকস্টার সে জন্মগত রকস্টার হয় না। সে হয়তো প্রোডিজি থাকে, মিউজিক্যাল ট্যালেন্ট থাকে। ধীরে, ধীরে তার জনপ্রিয়তা বাড়ে, রকস্টার হয়। সো সেই জায়গা থেকে গানগুলো কখনো একটা রকস্টারের পার্সোনাল লাইফ থাকে, তার উত্থান থাকে, পতন থাকে। সেই প্রেক্ষাপটে গানগুলো বানানো হয়েছে। এবং আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের বেস্ট আউটপুট দেয়া যায়। বাকিটা আমাদের দর্শকরা বলবে। আমাদের মনে হয় যে যেহেতু আমরা অনেস্টি নিয়ে কাজটা করেছি এবং দেশ সেরা সব লোকজন এই কাজের সাথে সংযুক্ত, আমাদের আউটকাম ভালো আসবে। গত বছর আমাকে আজমান রসু ভাই এই প্রজেক্টে ইনভলভ করে। আমাকে একদিন সাডেনলি ডাকে ওনার অফিসে। আমি যাই। আমি ভেবেছিলাম কোনো বিজ্ঞাপনের প্রয়োজনে। আম পরে আমাকে একটা সিনেমার গল্প শোনায়। আমি ফাইনালি জানতে পারি এটা মেগাস্টার শাকিব খানের জন্য। আমি প্রথমে বিশ্বাস করিনি, কারণ অনেকেই শাকিব ভাইকে নিয়ে সিনেমা বানাতে চায় এবং হয়ে ওঠে না। তাই তো? তো ফাইনালি প্রজেক্টটা হয় এবং আমি পরে জানতে পারি যে এটা নিয়ে রসু ভাই, সানি ভাই অনেকদিন ধরে কাজ করছে। অলমোস্ট 60% যখন ওনারা প্রিপেয়ার্ড, তখন ওনারা আমাকে এই প্রজেক্টে ইনভলভ করে। সো ইয়েস, রসু ভাই এবং সানি ভাই আমাকে এই প্রজেক্টে ইনভলভ করে। এই গল্পের কেন্দ্রবিন্দু হচ্ছে শাকিব ভাই। সো আমরা যা কিছু বানিয়েছি, স্ক্র্যাচ, ড্রাফট আমরা শাকিব ভাইকে পাঠাতাম। সো অনেকগুলো গান থেকে এই গানগুলো শাকিব ভাই পছন্দ করেছেন এবং ওনার কনসার্ন ছাড়া আমরা কোনো গান রাখি নাই। কিছু, কিছু জায়গায় হয়তো ডিবেট হয়েছে। কিছু, কিছু জায়গায় রসু ভাই বলেছে এটা ভালো, শাকিব বলেছে ভালো। বাট সবকিছু মিলিয়ে আমাদের পুরো টিমের শাকিব ভাই ইজ আ পার্ট অফ আওয়ার টিম, রাইট? হি ইজ দ্য কি পারসন অফ আওয়ার টিম। সো ওনার কনসার্নে এবং হচ্ছে আমাদের ডিরেক্টর, আমাদের সিঙ্গার সংরাইটার সানি ভাই, সবার কনসার্ন নিয়েই গানগুলো বানানো হয়েছে। শাকিব ভাই স্টুডিওতে এসেছিলেন বেসিক্যালি গান শুনতে না। উনি এসেছিলেন আমরা মিউজিশিয়ানরা কিভাবে মিউজিক প্লে করি, ইনস্ট্রুমেন্ট কিভাবে, আমাদের বডি জেস্চার কি থাকে। বলা যায় সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতের প্রস্তুতি। কারণ এর পরের দিনই শুটিং ছিল কনসার্টের। তো উনি এসেছিলেন, উনি এক রাতে দেখলেন। উনার একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, উনি বেশ কিছুদিন গিটার শিখেছেন এবং উনি বললেন আমাকে যে, "দেখো, আমি তো আসলে ওভার দ্য নাইট আমি মিউজিক শিখে ফেলতে পারবো না। বাট অ্যাক্টিং এর জন্য আমার যতটুকু প্রয়োজন, বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চার কি হওয়া উচিত, তুমি আমাকে কি পয়েন্টগুলো দেখাও।" সো উনি প্রায় ২ ঘন্টার মতন আমি আগেও বলেছি যে ৩-৪ ঘন্টা অফিসে ছিলেন, স্টুডিওতে ছিলেন। এই স্টুডিওতে এর মধ্যে ২ ঘন্টা উনি দাঁড়িয়েছিলেন। বিভিন্নভাবে দেখছিলেন যে আমরা পা কিরকম করি, আমার পিয়ানো বাজানোর সময় হাত, শোল্ডার, নেক, আ বা আমাদের এক্সপ্রেশন কি থাকে। সো উনি ওগুলো ভালোভাবে অবজার্ভ করে এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে উনি যে খুবই ভালো অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, যে এক রাতের মধ্যে সে এটা শিখে সে যে ডেলিভারি দিয়েছে, এইটা আসলে ইনসেন, আনবিলিভেবল। আমি ওই শুটিংটা দেখে অবাক হয়েছি যে ওনাকে সত্যি একজন পিয়ানিস্ট লাগতেছে। চ্যালেঞ্জিং তো অবশ্যই। কারণ আপনি সিনেমা, বাংলাদেশ বলেন বা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আর্ট কালচারে। সেখানে বাংলাদেশের সিনেমাতে সবচেয়ে বড় সুপারস্টার, মেগাস্টার একমাত্র শাকিব খান। সো উনার সিনেমা মানেই হচ্ছে আপনি পুরো বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যাওয়া। সো এত মানুষের যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা বড় প্রজেক্ট, সেই প্রজেক্টের চ্যালেঞ্জও বেশি। এর চেয়ে বেশি চ্যালেঞ্জ আমি একটু ফানি ভাবে বলবো, আমাদের যে রিয়েল রকস্টার আজমান রুশো, আমাদের ডিরেক্টর, সে অনেক ক্রেজি, পাগলাটে একটা মানুষ। তাকে সামলানো বেশ কঠিন।